अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আমি আপনার সঙ্গে পরে কথা বলছি। আরে বাহ, আমি ডাকলাম আর তুমি চলে এলে বিধি কোঠারি। না মানে কোমলকলি, যে চড়ছি তো অলি গলি। প্রথমবার কেউ কোমলকলিকে বোকা বানালো। আমার তো আমার বুদ্ধির উপর খুব ভরসা ছিল, কিন্তু তুমি তো দেখছি আমারও গুরু। বাহ, দেরিতে হলেও তুই বুঝতে তো পেরেছিস যে তোর সামনে কে দাঁড়িয়ে আছে। সামনে কোথায়, তুমি তো আমার চারদিকেই দাঁড়িয়ে আছো, তাই তো চারদিক থেকে ঘিরে রেখেছো তুমি। বাঁচার কোনো জায়গাই নেই আমার, সেই জন্যই তো তোমার কাছে সব টাকা নিয়ে এসেছি। একটা কথা আমায় বলো, তুমি দেশ ছেড়ে কেন যেতে চাইছো? তুমি কিছু করেছো নাকি? তুই কি করবি জেনে? তুই যা, ওই প্রতিভা ম্যাডাম আছে না, ওনার বাড়িতে কাজ কর, বেদবাবুর সেবা কর। আর তাছাড়াও এখন তো আমার বেদবাবু সুস্থ হওয়ারও কোনো ভয় নেই। ও মুখ খোলার আগেই আমি এখান থেকে বিদায় নিচ্ছি। কিন্তু বেদবাবু এমন কি বলবেন যার জন্য তোমায় পালিয়ে যেতে হবে? এই বেশি চালাকি করার চেষ্টা করিস না আমার সাথে, ঠিক আছে? দিদি আর বেদবাবু আমার সঙ্গে চালাকি করার চেষ্টা করেছিল, তার পরিণাম কি হয়েছে দেখে নিয়েছিস তো? দিদিকে ফেলেছি খাঁদে আর বেদবাবুকে পাঠিয়েছি কোমায়। তুই কি চাস তোর সাথে ওরকম কিছু হোক? ছাড়। আর যদি আজ গয়না নিয়ে তুই না আসতিস, তোরও ওই রকমই অবস্থা করতাম যা দিদির সাথে করেছি। এসব কি? গয়না কোথায় আমার? এই রইল তোর 9 লক্ষ টাকার হার, আর এই রইল তোর হীরের জড়োয়া কঙ্কন। তুই আমায় যেমন করে তুই আমাকে চুরি করতে বলছিলি, আমি বুঝে গেছিলাম যে কিছু একটা গোপন ব্যাপার আছে। টাকা তো আমি কোনোভাবেই তোর হাতে তুলে দিতাম না, বুঝেছিস? তোকে তো আমি আজ শাস্তি দিতে এসেছি। অনেক বড় বড় কথা বলেছিস তুই মেয়ে। আরে নর্দমার পোকার মনটাও তোর থেকে অন্তত পরিষ্কার। নিজের সীমা অতিক্রম করিস না কমলকলি। তোর ওই ভিডিও যদি আমি ওই বাড়িতে দেখাই না, 2 মিনিটের মধ্যে রাস্তায় নেমে যাবি। এই 2 টাকার নাচনেওয়ালিরও নিজের জন্য সম্মান আছে, যেটা তোর মধ্যে একটুও নেই। আরে তুই তো নিজের বোনের বাড়িতেই চুরি করতে যাচ্ছিলি। হ্যাঁ, মনে হচ্ছে এবার তোর সত্যিটা সবাইকে বলতেই হবে। যা বলে দে না সবাইকে আমার সত্যি। হ্যাঁ, আমিও বলে দেব যে বিধির খুনটা তুই করেছিস। এবার আমি বুঝতে পারছি যে বেদবাবু তোর নাম নিয়ে কি বলতে চাইছিলেন। কেন তোর নাম শুনলেই বেদবাবুর মাথার শিরা দপদপ করে ওঠে? আরে
বেদবাবু এত ভালো, এত সুন্দর মানুষ, কত ভালোবাসেন নিজের স্ত্রীকে। আজ ওনার এই অবস্থা তোর জন্য হয়েছে। একজন মা তার ছেলের জন্য কষ্ট পাচ্ছেন তোরই কারণে। এখন তুই বেদবাবুর কোনো রকম ক্ষতি করবি না, বুঝলি? কি ব্যাপার, হঠাৎ বেদবাবুর জন্য এত দয়া? কোথাও বিধি সেজে নাটক করতে করতে নিজেকেই বিধি ভেবে বসলি না তো? কি ভাবছিস হ্যাঁ, যে বেদবাবু তোকে বিধি ভেবে ভালোবাসতে শুরু করবে? শোন, বেদবাবু শুধু দিদির দিদির, আর সেটা আমার থেকে ভালো আর কেউ বুঝতে পারবে না। দেখ, আমার গয়না আমায় দিয়ে বলছি, আর এই সব কিছু এখানেই শেষ কর, নইলে তোর অবস্থা না এতটাই শোচনীয় করবো যে কোথাও গিয়ে ঠাঁই পাবি না। তোর মা এক্ষুনি হয়তো আসবে। এই খেলাটা যদি তখনও চালাতে চাস তাহলে বলে দে, আমাকে তো ক্ষমা করে দেবে, কারণ আমার জন্য বেদবাবু আজকে ঠিক হয়ে যাচ্ছেন। কিন্তু তোকে তো উনি এমন ভাবে শাস্তি দেবেন, তখন তুই বুঝতে পারবি। বিদেশ যাওয়ার স্বপ্ন দেখছিলি না, তার বদলে হাসপাতালের বেডে পড়ে থাকবি। এবার চল, যা। এত বড় মা, এত বড় একটা ব্যাগ নিয়ে ও লুকিয়ে লুকিয়ে পালিয়ে গেল। সিন্ধুক ফাঁকা করে দিয়েছে ও। এবার সত্যি আমার পায়েলের কথাই বিশ্বাস হচ্ছে। এই মেয়েটা বিধি নয়, ওর মতো দেখতে অন্য কোনো মেয়ে। হ্যাঁ, কি বাজে বকছো তুমি? ও বিধি। মা, বাজে কথা নয় এগুলো। যদি ওই মেয়েটা বিধি হতো তাহলে কি নিজের বাড়িতেই চুরি করতো? একদম ঠিক বলেছিস তুই দিব্যা। আরে ও একটা চোর ছিল মা, চোর। টাকা পয়সা নিয়ে পালিয়েছে। ও তো শুধু এই মুহূর্তেরই অপেক্ষা করছিল যে কখন হাতে চাবিটা পাবে আর কখন সিন্ধুক খালি করে দেবে। হ্যাঁ, আরে ইনফ্যাক্ট ও তো প্রথমবারই চাবি ফেরত দিতে চাইছিল না। আর মা, আপনি কি করলেন? আপনি তো নিজের হাতে ওর হাতে চাবি দিয়ে দিয়েছেন, তাও আবার এটা বলে যে ওটা সিন্ধুকের চাবি নয়, এই বাড়ির দায়িত্ব। বা মা, এবার বুঝুন। একদম ঠিক বলেছিস তুই দিব্যা। মা, সবাই চোর ছ্যাচরদের ভয়ে নিজের ঘরে তালা দিয়ে রাখে। নিজের হাতে করে কেউ ওই চোরের হাতে সেই তালার চাবি তুলে দেয় না। বাকি কথা আমি জানি না মা, কি করে জানবো? মা, তুমি নিজের পায়েতেই কুড়ুল মেরেছো। একটা চোরকে লকারে চাবি দিয়েছো তুমি। আর পুলিশকে ডেকে কি বলবে তুমি? একজন চোরকে ভরসা করেছিলে। বেদবাবু, আসুন, সাবধানে। শান্ত হন আপনি। কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি। আমার পিছনে তুমি কি বলছিলে? এখন তো আমি তোমার সামনে আছি। সামনে বলো, কি জিজ্ঞেস করছিলে তুমি? আমি চুরি করেছি না করিনি? হ্যাঁ হ্যাঁ, আমি চুরি করেছি।
মেনে নিচ্ছি আমি চুরি করেছি, চাবি আমার কাছে ছিল, তাহলে আমি সিন্দুক খালি করে সবকিছু বের করে নিয়েছি। কিন্তু তোমার কাছে তো চাবি ছিল না। তাহলে তুমি কি করে জানলে যে সিন্দুক খালি হয়ে গেছে? আরে আমি তো তোমাকে এত বড় ব্যাগ ভর্তি করে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখেছি, আর তারপর আমি সেটা মাকে বলতে গিয়েছিলাম, আর তারপর আমি দেখলাম সিন্দুক খোলা রয়েছে, আর সিন্দুকে কোনো জিনিসই ছিল না, কোনো গহনা ছিল না ওর ভিতরে। তুমি সব জিনিস হাওয়া করে দিয়েছো। হ্যাঁ, বেদবাবু, শান্ত হন আপনি। কিন্তু যতটা আমার মনে পড়ছে, আমি আলমারি আর সিন্দুক দুটোই বন্ধ করে এসেছিলাম। আমি এটা চাইবো কেন যে সবাই এটা তাড়াতাড়ি জেনে যাক? এই শোন, এদিকের ওদিকের কথা বলা বন্ধ কর। তুই এক্ষুনি বললি যে তুই চুরি করেছিস। আর তুমি নিজের কথা ছেড়ে এদিক ওদিক করো না, নিজের কথা একদম ঘোরাবে না বলে দিলাম। হ্যাঁ, আরে না বৌদি, আমি নিজের কথা থেকে সরছি না। আমি তো নিজেই বলছি যে চুরিটা আমিই করেছি। কারণ তোমাদের দুজনের খারাপ নজর ছিল ওই টাকার উপর, ওই গয়নার উপর। আরে এসব এসব কি বলছো তুমি? তুমি আমার স্ত্রীকে দোষারোপ করছো। আচ্ছা দাদা, এক্ষুনি তোমার বউও তোমার ছোট ভাইয়ের স্ত্রীর উপর দোষারোপ করেছে, সেটা কিছু নয়? আহা, নিজে চোর হিসেবে ধরা পড়েছে, তাই নিজের দোষটা এখন আমাদের ঘাড়ে চাপাচ্ছে। শুনে রাখো, তুমি উঁচু গলায় কথা বললেই না মিথ্যে লুকোনো যায় না। হ্যাঁ, তাহলে তুমি চিৎকার করছো আরে কেন? আমি কোথায় চেঁচাচ্ছি? চেঁচাচ্ছি নাকি? তোমাদের দুজনের হাত থেকে বাঁচানোর জন্যই আমি টাকা আর গয়না সরিয়ে ফেলেছিলাম। আমার কাছে প্রমাণও আছে যে তোমরা দুজন আজকে চুরি করতে যাচ্ছিলে। প্রমাণ দেব? ভেতরে আসুন। এনাকে চিনতে পারছো তুমি? তুমিই তো একে আরো 5 গুণ টাকা দিয়েছিলে দ্বিতীয় চাবি বানানোর জন্য। কিছু মনে পড়লো? কি সব আজেবাজে বলছো তুমি? আরে আমি তো এই লোকটাকে চিনিই না, কোনোদিন তো দেখিনি ওনাকে। আরে না না বৌদি, তুমি নয়, তুমি তো ভীষণ ভালো। হ্যাঁ, আমি তো ছোট বৌদির কথা বলছিলাম। উনিও ছোট বৌদির নামই বলেছেন। আমার নাম? আমি কিছু করিনি মা, আমি কিছু করিনি। এই সব কিছু কাজ এই দিদি করেছে।
এই লোকটা আমার নাম এই জন্য নিচ্ছে কারণ কারণ আসলে দিদি ওই লোকটাকে হুমকি দিচ্ছিল যদি দিদির নাম নেয় তাহলে তাহলে দিদি ওর মুখ ভেঙে দেবে। হ্যাঁ আই সোয়ার আমি কিচ্ছু করিনি। ইনফ্যাক্ট ইউ নো হোয়াট, দিদি তো সাবানের মধ্যে চাবির ছাপ নিয়ে আবার ডুপ্লিকেট চাবিও বানাতে দিয়েছিল। আমার এর মধ্যে কোনো হাত নেই, আই সোয়ার। আপনি যান। আরে টাকা নেওয়ার বেলায় তো 20% চেয়েছিলিস তখন, আর এখন বলছিস আমি কিছুই জানি না। আরে মিথ্যু, আর তুমি চোর, তুই ডাইনি, ডাকাত। ব্যাস, সব রকম অসভ্যতা আমি সহ্য করছি তোমাদের চারজনে। অসংখ্য নির্লজ্জের মতো কাজ করেছো তোমরা, কিন্তু আমি কখনো ভাবিনি যে তোমরা নিজের ঘরেই চুরি করবে। যদি আমি এখন পুলিশ ডাকি তাহলে কি হবে সেটা জানো? তোমরা দুজন জেলে গিয়ে পৌঁছবে। মা 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 প্লিজ মা। মা ভুল হয়ে গেছে মা, আমি তো ওই দিদিকে ছোট করার জন্য এসব করেছি। হ্যাঁ, এখন তোমাদের এই ক্ষমা চাওয়া আর মেকি কান্না আমার কাছে আর কোনো মূল্য রাখে না। আর ইমারতি, এই দ্বিতীয়বার তুমি এরকম একটা বাজে কাজ করলে আমি তোমাকে আর ক্ষমা করতে পারছি না। ভবিষ্যতে এরকম কোনো কিছু করার আগে না ভেবে নিও। নিজের পরিবারের সম্মানের কথা ভুলে আমি তোমাকে জেলে পাঠাবো। যখন পরিবারই ভেঙে গেছে তখন আর সম্মান বাঁচিয়ে কি করব? কথায় আছে বৌদি, যে অন্যের জন্য গর্ত খোঁড়ে তার মধ্যে সে নিজেই পড়ে যায়। চলুন বেদবাবু। আমার দ্বারা আর এসব কাজ হবে না। আমার টাকা পয়সা দিয়ে দাও আর আমাকে বিদায় করো। খুব চালাকি দেখাচ্ছিস তাই না তুই কোমলকলি? কিন্তু তোকে এত সহজে আমি ছাড়বো না। টাকা আমি ওর থেকে নিয়েই ছাড়বো, সোজা আঙুলে না হলে আঙুল বেঁকিয়ে। দুলারি, আসছি। একবার গিয়ে দেখি বরং কার সাথে কথা বলছো। এমনিতে তো এই পৃথিবীতে কেউ নেই ওর। কি হয়েছে দুলারি? এতবার কেন ফোন করছিস? আমি তোর মেসেজ দেখেছি। কোনো টাকা পয়সা দিচ্ছি না আমি তোকে। তুই তোর নিজের কাজটা কর, বিধির ওপর নজর রাখ। নইলে এখনো অবধি যে টাকাটা পাস না সেটাও পাবি না তুই, বুঝেছিস? গোবর্ধন, আমার হবু বর, আমার কথাটা একটু শোনো। আসলে আমি বলছিলাম যে বেদবাবু, আজ তো দুজন বৌদির মুখগুলো একদম দেখার মতো ছিল। এবার আপনি দেখবেন আপনি তাড়াতাড়ি ঠিক হয়ে যাবেন, নিজের দুই পায়ে দাঁড়িয়ে পড়বেন আর হয়ে যাবেন ম্যাডাম।
আমি বলতে চাইছিলাম মায়ের ডান হাত। আর আরেকটা কথা বলবো, যেমন করে মা দুই বৌদিকে বকলেন না, দারুণ লেগেছে, তাই না? আপনারও না? ওদেরও তো জানার দরকার যে মা কোনোদিন চুপ করে থাকবেন না, উনিও বকা দেন। আচ্ছা বলুন, আপনি কি করবেন এখন? কি করতে চান আপনি? 3 পাত্তি খেলবেন না 7-8 না রামি? আমি ওটাও খেলতে পারি। এমনিতে তো আমি অনেক খেলাই খেলতে পারি, কিন্তু যেই বিধি তোমার প্রাণ ছিল, পায়েল তাকে ছিনিয়ে নিয়েছে তোমার কাছ থেকে। কিন্তু আমি চুপ করে থাকবো না, তোমার জন্য ওই পায়েলকে শাস্তি দিয়েই ছাড়বো। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।